গত ক্লাসে আমরা তোমাদেরকে একটা দেখাইছিলাম যে ল্যাব 2টা সলভ করে দেখাইছিলাম পরশুইকার থেকে। আজকে আমরা ডম বেস ক্রস সাইট স্ক্রিপ্টিং এর পার্ট 1টা নিয়ে আলোচনা করব। আসলে ডম বেস ক্রস সাইট স্ক্রিপ্টিংটি কি এবং ডম কি এই বিষয় সম্পর্কে আসলে যদি ভালো করে না জানা যায় তাহলে ওখানে মানে ল্যাবটা সলভ করে যদি না বুঝতে পারেন তাহলে তো ল্যাবটা সলভ করে কোনো মজাই পাবেন না। এজন্য আপনাকে প্রথমত আগে বুঝতে হবে যে ডমটা কি এবং ডম বেস ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কি, সেটা কিভাবে কাজ করে। এই ঘটনাগুলো জানতে হলে বুঝতে পারবেন। আচ্ছা, চলুন আমরা শুরু করি। যেমন এখানে দেখেন একটা কথা বলেছে যে ডম বেস ক্রস সাইট হচ্ছে ডম মানে কি, ডম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল। যেমন জাভা স্ক্রিপ্ট কি করতে পারে, জাভা স্ক্রিপ্ট ক্যান অ্যাক্সেস অ্যান্ড সেন্স অল দ্য এলিমেন্টস অফ অ্যান HTML ডকুমেন্ট। বলতেছে যে জাভা স্ক্রিপ্ট কি করতে পারে, একটা HTML ডকুমেন্টের সমস্ত এলিমেন্টগুলোকে সে সেন্স করতে পারে এবং অ্যাক্সেস নিতে পারে। এরপর বলতেছে হোয়েন এ ওয়েব পেজ, যখন একটা ওয়েব পেজ লোড হয় তখন ব্রাউজার কি করে একটা পেজের ডকুমেন্ট অবজেক্ট মডেল ক্রিয়েট করে। তখন ব্রাউজার যখন একটা পেজ লোড নেয়, ওয়েব পেজ লোড নেয়, তখন ডকুমেন্ট অবজেক্ট একটা মডেল ক্রিয়েট করে ব্রাউজার। দ্য HTML ডম মডেলটা হচ্ছে কি, একটা কনস্ট্রাক্টর অ্যাজ এ ট্রি অফ অবজেক্ট, একটা অবজেক্টের ট্রি হিসেবে কাজ করে। সেটা কিভাবে কাজ করে দেখেন। যেমন ডকুমেন্টের ভিতরে কি থাকে, একটা রুট এলিমেন্টের কি, যেমন HTML কোড। তারপরে HTML এই রুট এলিমেন্টের ভিতরে একটা কয়েকটা অপশন থাকে, যেমন কি থাকে হেড ট্যাগ থাকে, তারপরে আছে বডি ট্যাগ থাকে। হেডের ভিতর কি কি থাকে, হেডের ভিতরে একটা টাইটেল থাকে এবং টাইটেলের ভিতরে একটা টেক্সট থাকে। তারপরে আছে অ্যাট্রিবিউট থাকে, এটা হাইপার রেফারেন্স। তারপর আছে এলিমেন্টের বডি এলিমেন্টের ভিতরে কি কি থাকে, যেমন একটা অ্যাঙ্কর ট্যাগ থাকে, তারপরে আছে হেডার ট্যাগ থাকে, আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিছু টেক্সট থাকে, আবার দেখা আছে হেডারের ভিতরে কিছু টেক্সট থাকে। এই হলো বিষয়। তারপরে যেমন দেখেন যেমন আপনার আরেকটা জিনিস বুঝি, যেমন ডম কি, যেমন উইথ দ্য অবজেক্ট মডেল জাভা স্ক্রিপ্ট গেটস অল দ্য পাওয়ার ইট নেডস টু বি ক্রিয়েট ডাইনামিক HTML। মানে জাভা স্ক্রিপ্ট কী করে একটা HTML-কে ডাইনামিক HTML ক্রিয়েট করে। যেমন জাভা স্ক্রিপ্ট ক্যান সেন্স করতে পারে অল দ্য HTML এলিমেন্ট ইন দ্য পেজের সমস্ত HTML এলিমেন্টগুলোকে জাভা স্ক্রিপ্ট সেন্স করতে পারে। তারপর কী করতে পারে, HTML এর অ্যাট্রিবিউট জাভা স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে। তারপরে CSS স্টাইলটাকেও জাভা স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে। জাভা স্ক্রিপ্ট ক্যান রিমুভ, সে এক্সিস্টিং HTML এলিমেন্টগুলোও সে কী করতে পারে, রিমুভ করে দিতে পারে এই পেজে। জাভা স্ক্রিপ্ট ক্যান রিমুভ এক্সিস্টিং HTML এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট, সে কী করে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটের এক্সিস্টিং HTML কোডগুলো সে কী করতে, রিমুভ করতে পারে। জাভা স্ক্রিপ্ট ক্যান অ্যাড নিউ HTML এলিমেন্ট, একটা নতুন এলিমেন্ট সে কী করে ক্রিয়েট করে এবং অ্যাট্রিবিউট কী করে সে অ্যাড করে। জাভা স্ক্রিপ্ট ক্যান রিয়াক্ট করতে পারে অল এক্সিস্টিং HTML ইভেন্টস ইন দিস পেজ, ওই পেজে। জাভা স্ক্রিপ্ট ক্যান ক্রিয়েট করতে পারে একটা নতুন HTML ক্রিয়েট করতে পারে ইভেন্টস ইন দিস পেজ, ওই পেজের। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে যেমন দেখায়, যেমন বলতেছে হোয়াট ইজ ডমটা কি, যেমন দেখেন হোয়াট ইউ উইল লার্ন, মানে এটা আমরা কীভাবে শিখতে পারি সেই বিষয়ে। যেমন হাউ টু চেঞ্জ দ্য কন্টেন্ট অফ HTML এলিমেন্ট, HTML এলিমেন্টগুলো কীভাবে আমরা শিখতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা এখানে পরে জানবো। যেমন আমরা যে হোয়াট ইজ ডমটা কি, ডম হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়াম স্ট্যান্ডার্ড। দ্য ডম ডিফাইন্স স্ট্যান্ডার্ড ফর অ্যাক্সেসিং ডকুমেন্টস। W3 স্কুলে যেমন হচ্ছে যে ডম স্ট্যান্ডার্ড ইন্টু 3 ডিফাইন্ড পার্ট, যেমন 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা কি, যেমন স্ট্যান্ডার্ড মোড ফর অল ডকুমেন্ট টাইপ, স্ট্যান্ডার্ড মোড ফর অল XML ডকুমেন্ট, তারপর স্ট্যান্ডার্ড মডেল ফর HTML ডকুমেন্ট। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। HTML এই ডম বেসটা আপনারা ভালো করে বাসায় দেখবেন, দেখে বুঝবেন, বুঝে যেমন এখানে HTML W3 স্কুলে যে আপনারা এখানে সুন্দর মতো ভালো করে দেখবেন, এই গ্রাফটা দেখবেন এবং এখান থেকে দেখে বোঝার চেষ্টা করবেন। প্রথমে একটা বিষয় রিড করবেন, রিড করে পড়বেন, পড়ে যখন ভালো বুঝতে পারবেন তখন প্র্যাকটিক্যালে আমরা কাজ করব, তখন কাজ করলে তখন বুঝতে পারবেন। যে ডমটা নিয়ে আমরা নেক্সটে আর একটা পার্ট করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।